যুদ্ধের ময়দানে কোনো সেনা সৈন্য নেই, অথচ প্রতিপক্ষের দিকে অনবরত ধেয়ে আসছে গুলি। কোনো গায়েবী উপায়ে নয়, বরং গুলি ছুটছে একদল কুকুর, যারা যুদ্ধের ময়দানে সেনাদের চেয়ে কোনো অংশে কম নয়। এরা প্রতিপক্ষকে নিমেষেই করবে কুপকাত। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করেছে চীন। তাদের মতে ভবিষ্যতের যুদ্ধে বিপ্লব ঘটাতে পারে এই যান্ত্রিক কুকুর। এরা ছাড়িয়ে যেতে পারে পাকা সৈন্যদের। রোবোটিক এই কুকুর গুলি চালাতে পারে। কুকুর বলা হলেও এগুলি আদতে একটি 4 পায়ের যন্ত্র। এই যন্ত্রগুলি ট্যাঙ্ক এবং ফিল্ড অ্যাথলিটের জন্য একটি ডিসকাস বহন করার মতো সাধারণ কাজকর্ম করে। তবে চীনের সরকারি সংবাদ মাধ্যমে এমন এক ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে এই রোবোটিক কুকুরগুলোকে সশস্ত্র অবস্থায় সামরিক মহড়ায় গুলি ছুটতে দেখা গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সমালোচকরা অবশ্য ভিডিওটিকে প্রোপাগান্ডা বলেই উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, এই যান্ত্রিক কুকুর কোনো মানসম্মত আগ্নেয়াস্ত্রের মোকাবেলা করার জন্য উপযুক্ত নয়। একজন প্রশিক্ষিত সৈনিক যে গতিতে এবং নির্ভুলতার সঙ্গে গুলি চালাতে পারে, যান্ত্রিক কুকুরগুলোর পক্ষে তা করা অসম্ভব। তবে বাকিরা এই নতুন প্রযুক্তির মধ্যে বিপদের সম্ভাবনা দেখেছেন। গবেষকরা জানান, একটি রোবোটিক কুকুরের উপর একটি 7.62 মিলিমিটারের মেশিন গান স্থাপন করেছিলেন, যা থেকে প্রতি মিনিটে ছোড়া যায় 750 রাউন্ড গুলি। লক্ষ্যবস্তুর জায়গায় মানুষ থাকলে বেশিরভাগ বুলেট তার হৃৎপিণ্ড ভেদ করে চলে যাবে। চীনের তৈরি করা এই রোবোটিক কুকুরগুলো লড়াইয়ে ঠিক কতটা পারদর্শী তার মূল্যায়নের জন্য ইউএস মেরিন কর্পস গত বছর এই ধরনের বেশ কয়েকটি রোবোটিক কুকুর কিনেছিলেন। এর ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, তবে চীনা বিজ্ঞানীদের এক গবেষণায় বলা হয়েছে, এই রোবোটিক কুকুরগুলো আগ্নেয়াস্ত্র চালানোর ক্ষেত্রে পাকা সৈন্যদেরও ছাড়িয়ে যেতে পারে।